চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বিলভবানীপুর বাইতুর রহমান জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতীয় সম্পদ, ইমান ইমারতের অতন্ত প্রহরী, বাংলার জেন্দা শাহজালাল, আমার সারে তাজ হজরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে সম্মানিতা আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা মহিলা মা ও বোনেরা, আসুন দলমত নির্বিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে কালিমাতুশ শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান ছেড়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। এ ভাইরা, মানুষ যখন পাগল পাড়া দিশেহারা মূর্তি পূজা নিয়া, গাছ পূজা নিয়া, মাছ পূজা নিয়া, নানান রকমের অন্যায় অপকর্ম যখন লিপ্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য এই খানা কাবা থেকে একটু দূরে জাবালে নূর নামের একটা পাহাড়, এই পাহাড়ের গুহার মধ্যে আমার নবী মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য ব্যস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের নবীর উপরে নাজেল করে দিয়েছি। পৃথিবীর মানুষেরা, এইটা এমন একটা আলো, এমন একটা বাতি, এই আলো দিয়া, এই বাতির কাছে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে, কোনো মানুষ যদি এই বাতির ছায়া, বাতির কাছে যদি আলোর নিচে আসে, ওই মানুষগুলাকে আমি আল্লাহ অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের দরদি এ যুবক ভাইরা, বুড়া বাবাজিরা, মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যা করতে গিয়া লিখছে, অন্ধকারের পথ হলো জাহান্নামের পথ, আলোর পথ হলো জান্নাতের পথ। তার মানে কোনো মানুষ যদি কোরআনুল কারীমের ছায়া তলে এসে যায়, আমার আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ ওই মানুষগুলাকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে সোজা জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার নবী মনটা বেজার করে বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বেজার দেখলে আম্মাজান খাদিজা শান্তি পায় না। একটা মুরগি গলা কেটে ফেলে দিলে যেমন দাপাদাপি করে, নড়াচড়া করে, নড়াচড়া করে, প্রিয় ভাইরা আমার, আম্মাজান খাদিজা আপনার আমার নবীকে এত ভালোবাসতেন, মহাব্বত করতেন বাবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মনটা বেজার দেখলে কলিজার মধ্যে ছটপটানি উঠে যায়। এ ভাইয়া, আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, স্বামী আমার, কি হলো তোমার? কেন তুমি মন বেজার করে বসে আছো? ইসলামের দরদি নবী আমার কোনো কথা কয় না, নবী আমার কোনো কথা কয় না। আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, স্বামী, ও স্বামী মোহাম্মদ, আমি বুঝতে পারছি 40 বৎসরের একজন বয়স্কা মহিলাকে বিবাহ করে তুমি সংসার জীবনে স্বস্তি পাও না, শান্তি পাও না। স্বামী গো, ও স্বামী, আপনাকে
আমি অনুমতি দিলাম আপনার সমবয়সী একটা মহিলাকে বিবাহ করেন, সংসার জীবনে যেন আপনি সুখ পান, শান্তি পান। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইয়া জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইয়া বলেন তো বুকে হাত দিয়ে, এই কথা যদি আপনি বাড়িতে গিয়ে বলেন যে আমি আরেকটা বিয়ে করতে চাই, আগামীকাল পোলা আপনার নসিবে আছে? হ্যাঁ, কথা বলেন আছে? কিন্তু নবীর বিবি নবীকে বলে আপনার সমবয়সী একটা মহিলাকে বিবাহ করেন। নবীজি বললেন খাদিজা আমি এই কারণে মন বেজার করি নাই। তাহলে মন বেজার কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মক্কার মানুষের কার্যকলাপ দেখে আমার হৃদয় ব্যথিত, আমি কষ্টের মধ্যে আছি, আমি চাই এর একটা সমাধান হোক, একটা ব্যবস্থা হোক। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন নবী মুহাম্মদ, ও আমার কলিজার টুকরা স্বামী, আপনি তাড়াতাড়ি করে কোথায় যাবেন যান, আপনি ধ্যানে মগ্ন হয়ে যান। স্বামী গো আমার কোনো আপত্তি নাই, এই মক্কা থেকে একটু দূরে বাবা জাবালে নূর পাহাড়, এই পাহাড়ের একটা গুহা আছে, নাম হলো হেরা গুহা। এই হেরা গুহার মধ্যে আমার নবী ধ্যানে মগ্ন হয়ে গেল। এ ভাইয়া হুজ্জাজে বাইতুল্লাহ খানায় কাবার মেহমান যারা তারা বলতে পারবে বাবা ওই হেরা গুহাতে ওঠার জন্য কত সুন্দর একটা রাস্তা সৌদি সরকার করে দিয়েছে। কিন্তু নবীজি যখন ওই হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন, আমার নবীজি যখন ওইখানে ছিলেন তখন কোনো রাস্তা ছিল না। আম্মা জান খাদিজা এই বয়স্কা মহিলা 40 বছরের বুড়ি মহিলা খাবার নেয়া ছোট পাথর বড় পাথর ধরে ধরে বেয়ে বেয়ে এই 3000 ফুট উপরে আমার এই নবীজির বিবি খাদিজা উঠে যেতেন। এ ভাইয়া খাবার সামনে রেখে আমার নবীজি ডাক দিয়া বলতেন খাদিজা কি কারণে তুমি এত উঁচু জায়গার মধ্যে আসো, বাড়ির মধ্যে থাকলেই তো তুমি পারতা। আম্মা জান খাদিজা ডাক দিয়া বললেন নবী গো আপনাকে বাড়ির মধ্যে না দেখলে আমি শান্তি পাই না, দেখে আপনার মজেজা ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ মায়ার নবী পানের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার। স্বামীকে কত মহাব্বত করতেন, কত ভালোবাসতেন। এই বড় পাথর ছোট পাথর বেয়ে বেয়ে 3000 ফুট উপরে আম্মা জান খাদিজায় বয়স্ক মহিলা খাবার নিয়ে যেতেন। এ ভাইয়া খাবারটা যখন নবীর সামনে দিত, আমার নবী এই খাবারটা লোকমা বানায়া নিজের মুখে আগে না দিয়া সর্বপ্রথম বিবির মুখের মধ্যে দিতেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা, কত মহাব্বত। আমার নবী ডাক দিয়া বললেন ও দুনিয়ার মানুষেরা, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি প্রেম ভালোবাসা মহাব্বত বেশি হয়ে যায়, আমার আল্লাহ ওই ঘরটাকে রহমত দিয়া বরকত দিয়া পরিপূর্ণ করে দেয়। কিন্তু বাজান খবর নিয়ে দেখেন আমাদের সমাজের অধিকাংশ ঘরগুলা এটা রহমতের বরকতের ঘর নয়। এক একটা ঘর যেন মনে হয় ছোট ছোট একটা করে জাহান্নাম, মনে হয় ছোট ছোট জাহান্নাম। ঘরের মধ্যে শান্তি নাই, থাকতে চায় না ঘরের মধ্যে। প্রিয় ভাইরা আমার, স্ত্রীকে মহাব্বত করুন। মহিলা মাদেরকে বলবো স্বামীকে মহাব্বত করুন। আপনার স্বামী আপনার কাছে কত গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনি জানেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মায়েরা, আম্মা জান খাদিজা বারবার আমার নবীকে দেখার জন্য হেরা গুহার মধ্যে যাইতেন। নবীজি ওইখানে ধ্যানে মগ্ন, মাঝে মধ্যে এই উঁচু জায়গা থেকে খানায় কাবার দিকে তাকায় আর নবী আফসোস করে, কারণ এটা খানায় কাবার ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি এই ঘরের মধ্যে স্থাপন করে মানুষেরা বিভিন্ন রকমের খারাপ
খারাপ বিভিন্ন রকমের তারা এরকম ইবাদত বন্দেগী তারা নানান রকমের পূজা অর্চনা করে। আমার নবীজি ব্যথিত, আমার নবীজি চিন্তায় মগ্ন। এ ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আর দেরি করা যাবে না। আমার নবীর হৃদয়টা ভেঙ্গে খান খান হয়ে যাচ্ছে। জিবরাইল তাড়াতাড়ি করে লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীমের সূরা আলাকের 5টি আয়াত নিয়া আমার নবী, প্রিয় ভাইরা আমার, নবীজি বসে আছে হেরা গুহার মধ্যে। জিবরাইল আমিন নবীজির কাছে এসে বললেন, ইকরা, ও নবী আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। আবার বললেন পড়ো। এইভাবে 3বার বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিছে। নবীজির মুখ থেকে 5টি আয়াত বের হয়ে গেছে। কোরআনুল কারীম যখন বাবা নাজেল হওয়া শুরু হলো, এ ভাইয়া, এই কোরআন দিয়ে মানুষের কাছে যখন আমার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করেছে, প্রিয় ভাইরা আমার, 1 জন 2 জন 5 জন 10 জন করতে করতে আস্তে আস্তে মানুষেরা ইসলামের সুশীতল ছায়ার নিচে আসা আরম্ভ করেছে। কোরআন এমন একটা হকের কিতাব, এই কোরআন দিয়া যেই মাত্র দাওয়াত শুরু করছে, কাজ হওয়া শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান যারা তারা তো কোরআন শোনে। এ ভাইয়া, 1 জন 2 জন 5 জন 10 জন করে মানুষ যখন ইসলাম গ্রহণ করতেছে, আবু জাহেলের আর ঘুম হয় না। আবু জাহেল রাত্রে চিন্তা করতেছে, মোহাম্মদ কি করে একটু দেখে আসা দরকার। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল গভীর রাত্রিতে গেছে নবী মোহাম্মদ কি করে। বেড়ার পাশে দাঁড়ানোর সাথে সাথে আমার নবী যেই মাত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আবু জাহেল কানের মধ্যে যখন ঢুকছে, বাবা, আবু জাহেলের দিলটা যেন শান্ত হয়ে গেছে। জোরে খন মারহাবা। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত খালি গান শোনে, কোষা গান শোনে, ওরে বাপরে। এখন আবার ঈদেরও গান, এমনি তো গান আছে, এখন আবার ঈদেরও গান নাম আছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র কোরআনুল কারীমের তেলাওয়াত কানের মধ্যে ঢুকছে, আবু জাহেল বলে, আমার দিল, অশান্ত একটা দিল কেন যেন শান্ত হয়ে গেল। সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে, ভোরবেলা চলে যাচ্ছে। এ ভাইয়া, আরেকজনের সাথে দেখা, ধাক্কা লাগছে। বাবা ডাক দেয়া বলে, কে? বলে, আমি ওতবা। কই গেছিলা? বলে, মোহাম্মদের কি করে দেখার জন্য। আপনি কোথায় গেলেন? লিডার ডাক দেয়া বলে, তুমি যা করার জন্য গেছো আমিও সেইটা করার জন্য গেছিলাম। লিডার ডাক দেয়া বলে, খবরদার, আর জানো তুমি কাল থেকে না এসো। 1 জন 2 জন করতে করতে 1 দিন যায়, 2 দিন যায়। এই ইসলামের দরদি আস্তে আস্তে মানুষের মধ্যে যখন প্রচার হয়ে গেল, আমাদের লিডার শোনা শুরু করছে। যখন আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে, আবু জাহেল ডাক দিয়া বলল, এ মক্কার মানুষেরা শোনো, আর নবী মোহাম্মদের কোরআন শোনা যাবে না। যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত হবে সেইখানে বাধা দাও, সেইখানে তোমরা হট্টগোল লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিলেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যেন জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা চাইছিল কোরআনুল কারীম যেন বন্ধ হয়ে যায়, কোরআনুল কারীম নিয়ে আর যেন সামনে বাড়াইতে না পারে। আমার আল্লাহ কুদরতে পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী জানা দিলেন, ও নবী মোহাম্মদ, আপনার আগে যত কিতাব এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, সমস্ত কিতাব নবীদেরকে আমি সংরক্ষণের দায়িত্ব দিয়েছিলাম। ও নবী মোহাম্মদ,
আপনি তো কিয়ামত পর্যন্ত থাকবেন না। ও নবী মুহাম্মদ, আপনার উপরে আমি দায়িত্ব দিলাম না, আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন নবী মুহাম্মদ, ও নবী, আপনাকে দায়িত্ব দিলাম না, কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, আমি আমার নিজ কুদরতি জিম্মায় রেখে দিলাম। যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দুনিয়ার সব কোরআন যদি আপনি আগুন দিয়া জ্বালায়া দেন, সব কোরআন যদি আপনি বঙ্গোপসাগরের মধ্যে যদি আপনি ডুবে দেন, প্রিয় ভাইরা আমার, একজন জিন্দা হাফেজে কোরআন দিয়ে আবার নতুন করে কোরআনুল কারীম ছাপানো সম্ভব হয়ে যাবে। ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে মাদ্রাসার মধ্যে গেছে। এই ছোট্ট বাচ্চার নাম হলো আব্দুল কাদের। ছোট্ট বাচ্চা মাদ্রাসার মধ্যে বসে আছে। ওস্তাদ ডাক দিয়া বলে, বলো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ। এইবার ছোট্ট বাচ্চা বিসমিল্লাহ কয়া আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটানে প্রিয় ভাইরা আমার 18 পারা কোরআন তেলাওয়াত করছে, এক জায়গায়ও আটকে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার 18 পারা কোরআন তেলাওয়াত করছে। ওস্তাদ ঘর থেকে এক দৌড় দিয়া বাহিরে গেছে। ছাত্ররা ডাক দিয়া বলে, হুজুর আপনি বাহিরে দৌড় মারলেন কেন? এইবার ওস্তাদ ডাক দিয়া বলে, দেখো তো রে, এইটা মানুষের বাচ্চা নাকি জিনের বাচ্চা? ছোট্ট বাচ্চাকে শিক্ষা দিলাম আলিফ, ও 18 পারা কোরআন তেলাওয়াত করে। এ ভাইয়া, কোলের মধ্যে কোরআন নিয়া তার মায়ের কাছে গেছে, উম্মুল খায়ের ফাতেমার কাছে গেছে। ডাক দিয়া বলে, হুজুর আমার ছেলেটা কোনো বেয়াদবি করছে নাকি? ও হুজুর, আমার ছেলে কোনো বেয়াদবি করছে নাকি, আপনি বলেন। আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়া বলে, মা, এ আব্দুল কাদের কোন মাদ্রাসার মধ্যে আগে পড়ছে? মা ডাক দিয়া বলে, কোনো মাদ্রাসার মধ্যে পড়ে নাই। তাহলে আপনার সন্তানটা 18 পারা কোরআন শিখলো কোত্থেকে? ডাক দিয়া বলে, হুজুর আমার ছেলেটা যখন দুনিয়ার মধ্যে আসছে, আমার ছেলেকে আমি দুধ পান করাতাম, আমি কাজকর্ম করতাম। ও হুজুর, আমার ছেলে আমার কোলের মধ্যে যখন থাকতো, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম। আমি ছিলাম 18 পারা কোরআনুল কারীমের হাফেজা মহিলা। এই 18 পারা কোরআন বারবার তেলাওয়াত করার কারণে আমার আব্দুল কাদের কোলের মধ্যে 18 পারা কোরআন মুখস্থ করেছে। আর এখনকার মহিলা বাবারে কোরআন তেলাওয়াত জানে না, এইভাবে মোবাইল ধরে একটা গান গাচ্ছে, ঈদের দাওয়াত দিলাম তো আমার বাড়ি, ফার্স্ট ক্লাস নাম্বার শয়তান। এ প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত টিকটকার, এই সমস্ত গানা মহিলা, কোনো ডান্সার, কোনো মহিলা, ও মায়েরা, পর্দার আড়ালের মায়েরা আমাকে যারা ভালোবাসেন গো মা, আপনাদের পায়ে ধরে বলে যায়, এই সমস্ত মহিলা আপনাদের মডেল হতে পারে না। আপনার মডেল হবে 5-6 জন মহিলা। এ ভাইয়া, 6 জন মহিলা আপনার মডেল হবে। কোন 6 জন মহিলা আপনার মডেল হবে গো মা? একটু দিলের কানে কথাটা শুনতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, প্রিয় ভাইয়ের আমার 18 পারা হাফেজ হয়েছে এমনি এমনি না রে বাবা। ওর মাটা ছিল নেককার, ওর মা ছিল দিনদার পরহেজগার।
আব্দুল কাদেরের বাবা। প্রিয় ভাইরা আমার, ক্ষুধার্ত পেট নিয়ে নদীর ধারের মধ্যে বসে আছে। এ ভাইয়া মুসা জঙ্গি তাকায় দেখে কি সুন্দর একটা ফল ভেসে ভেসে আসতেছে। আব্দুল কাদেরের বাবা মুসা জঙ্গি ফলটা নিয়ে খাইছে, ক্ষুধা নিবারণ হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর বান্দা মনে পড়ছে, এই ফলটার মালিক আমি না, এই ফলটা কেন আমি খাইলাম? এই ফল কোন বাগানের ফল, কোন গাছের ফল, কার গাছের ফল? এ ভাইয়া এইটা তালাশ করতে করতে নদীর ধার দিয়ে আল্লাহর বান্দা যাচ্ছে, দেখে কি সুন্দর একটা গাছ, যে ফল খাইছিল এই রকমের ফল গাছের মধ্যে ধরে আছে। এই যে গেটের মধ্যে একটা লোক দাঁড়ায় আছে, ডাক দিয়া সালাম দিছে। সালাম দিয়া ডাক দিয়া বললেন, ভাইয়া রে, এ ভাইয়া তোমার বাগানের একটা ফল আমি খেয়ে ফেলছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বাগানের মালিক আমি না, এই বাগানের যিনি মালিক ওই চাচা বাড়ির মধ্যে আছে, আপনি সেখানে গিয়া বলেন। দরজার মধ্যে সালাম দিছে। এইবার ওই চাচা মিয়া বের হয়ে আসছে, ডাক দিয়া বলে, চাচা, ও চাচা, আপনার গাছের একটা ফল আমি অন্যায় করে খাইছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর বান্দা সব শোনার পরে আল্লাহর বান্দা চিন্তা করে, এইটা ইমানওয়ালা যুবক, একে ছাড়া যাবে না। এ ভাইয়া ডাক দিয়া বলে, যুবক রে, এ যুবক, তোমাকে আমি মাফ করে দিতে পারি, আমার কিছু শর্ত আছে, মানতে হবে। বলে, কি শর্ত চাচা? ডাক দিয়া বলে, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা চোখ দিয়া দেখে না, আমার মেয়েটা কালো কুচ্ছিত, আমার মেয়েটা পা দুইটা লুলা, হাঁটতে পারে না, ওকে তোমার বিবাহ করা লাগবে। যুবক এইবার মাথা নিচের দিকে দিয়া কান্দে আর চিন্তা করে, আল্লাহ, এই মহিলাকে যদি আমি বিবাহ করি, আমার তো দুনিয়াতে সংসারে কোনো সুখ শান্তি হবে না, আবার যদি বিবাহ না করি চাচা আমাকে মাফ করবে না। হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া যদি আমাকে ধরে, তাহলে আমি তো হাসরের ময়দানে ধরা খেয়ে যাব। আল্লাহর বান্দা কি করবে, কি করবে? হঠাৎ করে ডাক দিয়া বলল, চাচা, আপনার প্রস্তাবে আমি রাজি, আপনার এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। বিবাহ হয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, এইবার আল্লাহর বান্দা এই মুসা জঙ্গি যেই মাত্র ঘরের মধ্যে সালাম দিয়ে গেছে, ঘরের মধ্যে তাকায়া দেখে কি সুন্দর একটা সুন্দরী মহিলা, মনে হয় আসমানের চাঁদ ঘরের মধ্যে বসে আছে। আল্লাহর বান্দা একটা দৌড় দিয়া বের হয়ে আসছে। শ্বশুর ডাক দিয়া বলে, জামাই, কি কারণে ঘর থেকে বের হলে বুঝলাম না। এইবার মুসা জঙ্গি ডাক দিয়া বলে, ও বাজার, আপনি যা বলছেন, যে বর্ণনা দিছেন, তার সাথে তো কোনো মিল নাই। আপনার মেয়েটা কালা কুসকুসা না, আপনার মেয়েটা কত সুন্দরী, আপনার মেয়ের চোখটা কত সুন্দর, আপনার মেয়ের দুটা পা কত সুন্দর, কিন্তু আপনি কেন এই কথাগুলা বললেন? এইবার মুরব্বী ডাক দিয়া বলে, যুবক, তোমার ইমানের পাওয়ার আমি পরীক্ষা করেছি, মিথ্যা কথা আমি বলি নাই। আমার মেয়েটা চোখ দিয়া কিছু দেখে না, তার মানে হলো আমার মেয়েটা তার চোখ দিয়া বাহিরে কোনোদিন বেগানা মানুষের চেহারা দেখে নাই, ঘর থেকে বের হয় না। এ যুবক, আমার মেয়েটা কোনোদিন ঘর থেকে বের হয় নাই, বাড়ির বাহিরে কোনোদিন যায় নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম একটা মায়ের পেট থেকে নেককার পরহেজগার সন্তান বের হয়েছে। পর্দার আড়ালের মায়েরা, ও বোনেরা, আপনার ইমানের মডেল, আপনার আদর্শ হবে 6 জন মহিলা। 1 নাম্বার মহিলা হবে আপনার ইমানের পাওয়ার, আপনার ইমানের আদর্শ মডেল হবে হযরতে বিবি আসিয়া। বিবি আসিয়া, প্রিয় ভাইরা আমার, ইমানকে এমন মজবুত করে সিনার মধ্যে ধারণ করেছে। তার স্বামী ফেরাউন এত নির্যাতন করছে, এত জুলুম করছে, প্রিয় ভাইরা আমার,
ইমানকে ছাড়ে নাই, ইমানকে ছাড়ে নাই। ফেরাউন বিবিকে নির্যাতন করতে করতে শরীরের চামড়া যখন খুলতেছে, দরদর করে রক্ত পড়তেছে। প্রিয় ভাইরা আমার, এত নির্যাতন চলে, কিন্তু একটা বারের জন্য আল্লাহর কাছে স্বামীর ব্যাপারে বদদোয়া করে নাই। একটা বারের জন্য স্বামীর জন্য বদদোয়া করে নাই। কিন্তু আমাদের সমাজের মহিলারা একটু কিছু হলেই কি, প্রিয় ভাইরা আমার, একটু কিছু হলেই আপনার 14 গোষ্ঠী একবারে উদ্ধার করে ফেলে দিবে। কিন্তু ফেরাউনের বিবি হযরতে আসিয়া দেখেন, এত নির্যাতন, একটি বারও বলে নাই যে আমার স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ, আল্লাহ আমার স্বামীকে এই করো ওই করো, কিচ্ছু বলে নাই। সম্মানিত মায়েরা আমার, বোনেরা, 2 নম্বরে তাওয়াক্কুল হবে বিবি হাজেরার মতো। বিবি হাজেরাকে ওই মরুভূমির মধ্যে যখন ফেলায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছে, এ ভাইয়া, এ বিবি হাজেরা ডাক দিয়া বললেন, স্বামী আমার, এখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কার উপরে ভরসা করে আপনি রেখে যাচ্ছেন? এবার ইব্রাহিম পয়গাম্বর ডাক দিয়া বললেন, বিবি রে, আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে তোমাকে রেখে গেলাম, আল্লাহর হুকুমে তোমাকে রেখে গেলাম। প্রিয় ভাইরা আমার, প্রিয় মায়েরা, বিবি হাজেরা তখন বলছিলেন, বিবি হাজেরা বলছিলেন, আল্লাহ পাক যখন বলছে আপনি চলে যান, আমার আর কিচ্ছু লাগে না। কিন্তু আমাদের মহিলা হলে কি বলতো, বাড়িতে পৌঁছার আগে আগে আপনাকে 14 ওই দালানের মধ্যে ঢুকানোর কাজ সম্পন্ন করে ফেলতো। মাদেরকে বলতে চাই, মা, ও মা, স্বামীকে আপনি গালাগালি করবেন না, স্বামীর উপরে আপনি অযথা রাগ করবেন না। মা গো, স্বামীর জন্য বেশি বেশি আপনি দোয়া করবেন। 3 নম্বরে আপনার মডেল হবে, দিন শিখার স্পৃহা হবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ে তিনি মহিলা মুহাদ্দিসা সাহাবী ছিলেন, সাহাবিয়া তিনি ছিলেন, মুহাদ্দিসা সাহাবিয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নম্বরে মহিলাদের আদর্শ হবে, মডেল হবে, ইবাদতের মডেল হবে হযরতে মারিয়াম আলাইহিস সালাম। হযরতে মারিয়াম আলাইহিস সালাম এত ইবাদত করতেন বাবা। হযরতে মারিয়াম আলাইহিস সালামকে ঘরের মধ্যে বন্দি করে রেখে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতে খুশি হয়া সুন্দর 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 ফল তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিছে। আল্লাহ পাক তার উপরে খুশি আর রাজি হয়ে গেছে। 5 নম্বরে মহিলাদের আদর্শ মডেল হবে, মহিলাদের পর্দা হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। এ ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এত খুশি আর রাজি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মহিলাদের জান্নাতি সরদারিনী বানায়া দিছে। পর্দা এমন ভাবে তিনি করছে, মহিলাদেরকে এমন হওয়া দরকার। 6 নম্বরে মহিলাদের আদর্শ হবে, স্বামী ভক্তি হবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন রে ভাই। ওই সময় স্থাবর অস্থাবর সব সম্পত্তি, এমনকি 40 মণ স্বর্ণ আমার নবীর কদমে দান করে দিছে। এত ভালোবাসতেন, স্বামীকে মহব্বত করতেন। মাদেরকে বলবো, স্বামীকে মহব্বত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার পরে যদি সেজদা দেওয়ার কোনো বিধান থাকতো, তাহলে মহিলাকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা দাও, আর সন্তানদেরকে বলতাম তোমার পিতামাতার পায়ে সেজদা দাও। তাহলে স্বামী কত গুরুত্বপূর্ণ, কত দামি জিনিস। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীম এমন একটা দামি কিতাব বাবা। এই কিতাব
এমন একটা দামি কিতাব যে কিতাবের ছায়া তলে আসলে আপনার হেদায়েতের জন্য, মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিছে। এ ভাইয়া, কোরআনুল কারীম যতক্ষণ তেলাওয়াত হবে আপনি পাশে বসে শুনলে সমপরিমাণ সওয়াব আপনার হবে। আপনি কোরআন তেলাওয়াত জানেন না, যে কোরআন তেলাওয়াত জানে আপনি তাকে কি করেন? মহাব্বত করেন, ভালোবাসেন। আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেদায়েতের জন্য, আপনার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট করে দিবে। কিন্তু আজকে দেখেন বড় কপাল পোড়া, কোরআনুল কারীম তো পড়তে জানি না, যারা জানে তাদের আবার বিরোধিতা করার ব্যাপারে আমরা কি সচেতন? এক নাম্বার। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোরআন তেলাওয়াতকারী, কোন তালেবুল ইলম যখন রাস্তা দিয়ে যায়, ফেরেশতারা নূরের পাখা পর তাদের পায়ের নিচে বিছায়া দেয়। এই তালেবুল ইলম কোরআন তেলাওয়াতকারী যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের আযাব 40 দিন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ শিক্ষা দান করে, কেউ কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা দানকারীকে, কোরআনুল কারীম তেলাওয়াতকারীকে সহযোগিতা করে, ওই লোকটা মরে গেছে, ওই লোকটাকে কবর দিছে একটা জঙ্গলের মধ্যে, আর জীবনে কোনো মানুষ যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরটা প্রতিদিন 70,000 ফেরেশতা দিয়া হাজী সাহেবরা খানায়ে কাবা যেমনি তোয়াফ করে, জিয়ারত করে, 70,000 নূরের ফেরেশতা দিয়া তার কবরটাকে আল্লাহ জিয়ারত করায়। আপনি কোরআনুল কারীমের বিরোধিতা করবেন, আপনার কপাল পুড়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে কত কষ্ট করছে কোরআনকে বিজয়ী করার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুগে যুগে কিছু মানুষ আসবে তারা কোরআনুল কারীমের বিরোধিতা করবে, কিন্তু শুনে রাখো, যতই বিরোধিতা করো না কেন, তোমার চাইতে বড় বড় কাফের, ফুজ্জার, ফাসিক তারা বিরোধিতা করেও কোরআনুল কারীমকে দমাইতে পারে না, আপনিও পারবেন না। এই জন্য কোরআনকে ভালোবাসেন, মহব্বত করেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনার নাজাতের উসিলা হবে। এই কোরআন আপনাকে সুপারিশ করবে। হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবের মধ্যে আসছে যে কোরআন কেউ 2 বেলা পড়ে, সকালে আর সন্ধ্যার সময় পড়ে, না পড়লে ভালো লাগে না, এমন একটা সম্পর্ক। বলে লোকটা মারা গেছে, তাকে গোসল করানোর পরে সাদা মার্কিন কাপড় দিয়া যখন পেঁচাবে, এই কোরআন একটা যুবকের সুরত ধারণ করে তার উপরে শুয়া একবারে আঞ্জা করে ধরবে, ওই অবস্থায় কাপনের কাপড় দিয়া পেঁচানো হবে, কবরের মধ্যে রাখবে। মুনকার আর নাকির যখন সিগন্যাল দিবে, এই যুবকটা কবরের একটা কোণার মধ্যে যায় পলাপলি করবে, লুকালুকি করবে। মুনকার আর নাকির ডাক দেয়া বলবে, কে তুমি? তোমাকে চিনলাম না। এই কোরআনুল কারীম যুবকের সুরত ধারণকারী ডাক দেয়া বলবে, আমার বন্ধু, এই লোকটা আমাকে তেলাওয়াত করতো, না করলে ভালো লাগে না। ডাক দিয়া বলবেন, কতদিন তুমি থাকবা কবরের মধ্যে? কোরআনুল কারীম যুবকের রূপ ধারণকারী ডাক দেয়া বলবে, হাসরের মাঠ কায়েম হবে, আমার এই তেলাওয়াতকারীর ব্যাপারে সুপারিশ করে আমি জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মেহমানদেরকে সাথে নিয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি। মালিক, যেই 2টা হাত তোমার দরবারে তুলেছি, রব্বুল আলামিন, এই 2টা হাত দিয়া কত মানুষের কবরের উপরে মাটি উঠায়া দিছি, 2টি পা দিয়া হেঁটে হেঁটে কত মানুষের জানাজায় শরীক হয়েছি। জানি না রে মালিক, নিজের ডাক কখন এসে যায়।
কার জন্য জানি বাজারের দোকানে সাদা মার্কিন কাপড় চলে এসেছে, কার জন্য জানি রে বাঁশবাগানের বাঁশটা নাড়া দিয়া ডাকতেছে। কোন দিন জানি মসজিদের এই বারান্দা থেকে খাটলি নামের প্লেন নিয়ে আসা ওই বাজারের সাদা মার্কিন কাপড় দিয়া চকলেটের মোড়া দিয়া আপন বাড়ি কবরে নিয়ে যাবে। কত মানুষ আমাদের জন্য কাঁদবে, কিন্তু কবরের মধ্যে আমার সাথে কেউ যাবে না। মালিক এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলের এই মাইক থেকে যত দূর পর্যন্ত আওয়াজ যায় তত দূর পর্যন্ত মুর্দাগণের কবরের আযাবকে মাফ করে দাও। কার জানি মানায়, কার জানি বাবা নাই, ঈদের সময় কত আনন্দ করে কত ফুর্তি করে পোলাও খায়, দামি দামি খাবার খায়। ঘরের মধ্যে কত মানুষকে দেখা যায়, কিন্তু মায়ার দয়ার বাবা মাকে আর দেখা যায় না। মালিক আল্লাহ মেহেরবানি করে বাবা মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। কত মানুষকে দেখেছি, আজকে আর সেই সমস্ত মানুষকে দেখা যায় না। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।